রাধে রাধে বন্ধুরা, আজকে পটলের রেসিপি দেখাবো। পটলটা ভালো করে ছুলে নিয়েছি। এখন এইভাবে সবগুলো পটল এক এক করে এভাবে মিলে মিলে ফেটে ফেটে কেটে নিব পাতলা পাতলা করে। টমেটোটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষা কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজটা গ্রাইন্ডারে পিষে নিব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিব। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থাকো, আশা করি সবাই ভালো আছো। রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম। তেলটা গরম হয়ে গেছে, দারচিনি, লং, এলাচিটা ঢেলে দিব। 3টা মতন শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিব। 3টা শুকনো লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। আর এখন 6-7টা রসুন ফেড়ে নিয়েছি, এটা ঢেলে দেব। রসুনটা একটু ভাজা করে নিব লাল লাল করে। টমেটো কুচিটা ঢেলে দেবো। এখন টমেটো কুচিটা ভালো করে ভেজা হয়ে গেছে, চিড়ে রাখা পটলটা ঢেলে দেব। পটলটার সাথে টমেটোর সাথে ভালো করে ভেজে নিব। সাথে নুন আর হলুদ 1 চামচের মতন দিব। পটলটা একটু ভেজে নিয়েছি। এখন সামান্য, বেশি না অল্প করে জল অ্যাড করে দিব। 5 মিনিট মতন ঢেকে দিব। সিদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতন ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখব। বাহ, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একটু জলেই সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নুনগুলা ভিতরে ভালো করে ঢুকেছে, চেড়ে দিচ্ছি তো নুনগুলা ভালো করে ঢুকে গেছে, সিদ্ধ ভালো করে হয়ে গেছে। সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, ভালো মতন ভাজা হয়ে গেছে। সরষের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট, একটু পেঁয়াজের পেস্টটা ঢেলে দিব। পেস্টটা ঢেলে একটু নাড়াচাড়া করবো সুন্দর করে, সুন্দরভাবে মশলাটা মিশে যায়, পটলের ভিতরে ঢুকে যায়। এভাবে নাড়াচাড়া করব। ওখানে অল্প করে জল দিয়ে দিব। জলটা শুকিয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা ঢেলে দেব। এভাবে বানিয়ে খাবে, অনেক টেস্টি লাগে। মাঝে মাঝে এভাবে বানিয়ে খেলে অনেক টেস্টি লাগে।